ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলে, ঈমানদারেরা তোমরা তওবা করো, এই তোমরা বিশুদ্ধ তওবা করো। তওবা তো করো, তো খালেস একটা তওবা করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অন্য এক জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলে, নিশ্চয় আমি আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসি, যারা ভুল করার পর অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চায়, সরি বলে, আল্লাহ তারে ভালোবাসি। আল্লাহ তাআলা বলে, এই তওবাকারী বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। আয়াতের শেষে আল্লাহ বলে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে, অধিক পছন্দ করি পবিত্রতা অর্জনকারীকে। এজন্য তো হযরতে বেলাল মদিনার মধ্যে সবচেয়ে গরিব সাহাবী, পরনে একটা লুঙ্গি ছাড়া কিচ্ছু নাই, কণ্ঠ ভালো না, চেহারা সুন্দর না, কিন্তু আল্লাহর নবী মিরাজ থেকে এসে ফজরের নামাজের পরে নবী ঘুইরা বেলালকে লক্ষ্য করে বলে, বেলাল রে, কে আমল করিস রে বেলাল, ফরশের মানুষটা আরো সে দেখতে পেলাম। কি আমল করো বেলাল? বেলাল বলে, নবী গো, আমার তেমন কোনো আমল তো নাই, আমি বেলাল সবসময় ওযুর হালতে থাকি। কোন হালতে থাকি? হ্যাঁ, ওযুর হালতে থাকি। হায় রে, বেলাল নবীর আশিক ছিল, আমরাও আশিক। অনেক আশিক শুধু শুক্রবারে ওযু করে, সারা সপ্তাহ ওযু ছাড়া থাকে, আছে না নাই? অনেকে আশিক রাসূল নামে কামে না। আমাদের ঢাকাতে এক জায়গা আছে মহাখালী, কোন খালি জায়গা আসেনি? নাম আছে কলা বাগান, একটা কলা গাছের চারাও নাই। নাম আছে আরামবাগ, ব্যারামে ভরা। নাম আছে হাতির, যে একটা হাতি খুঁজে ওইখানে গিয়ে পাবেন, আমি কোনোদিন দেখিনি। নাম আছে আরামবাগ, ব্যারামে ভরা, ঠিক কি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু সব সময় ওযুর হালতে থাকতেন। বেলাল বলে, ওগো আল্লাহর নবী, ওযু করার পরে আরেকটা আমল করি। কি করো? তাহিয়াতুল ওযু, 2 রাকাত নামাজ আমি বেলাল পড়িনি। আমার রাসূল বলেন, বেলাল রে, তুই কালো হলে কি হবে, তুই যে আল্লাহর কাছে বড় ভালো। তওবাকারীকে আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসে। ও ভাই, আমরা যারা এখানে আছি, কার গুনাহ নাই? বক্তার গুনাহ আছে, শ্রোতার গুনাহ আছে, ইমামের গুনাহ আছে, মুসল্লির গুনাহ আছে, কার গুনাহ নাই? আমরা বেগুনাহ মাসুম না, আমরা গুনাহ যুক্ত, গুনাহ মুক্ত না। তবে কিছু কিছু সময় গুনাহ মুক্ত হয়ে যায় যখন খালেস তওবা করে ফেলি। ফকি আবুল্লাহ সমরকান্দি রহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এক ঘটনা আনছে। নবীর জলিল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন নবীর দরবারে যাইতেছে, নবীর কাছে যাইতেছে। হযরত ওমর লক্ষ্য করে তাকায় দেখে একজন নওজোয়ান রাস্তার মোড়ে দাঁড়ায় চিৎকার করে কাঁদতেছে। হযরত ওমর নিকটে চলে গেল। তার কান্না দেখে হযরত ওমর নিজেও কেঁদে ফেলল। লোহার মতো শক্ত মানুষটা মোমের মতো নরম হয়ে গেল। বাবা, কিছু মানুষের কান্না দেখলে নিজেকে ঠিক রাখা যায় না, নিজের চোখেও পানি আসে। আসে কি আসে না? নিজের চোখ দিয়ে পানি গড়ায় পড়ে। এত শক্ত মানুষ হযরত ওমর, তার চোখ দিয়ে পানি চলে আসলো। জিজ্ঞাসা করলো, ওগো নওজোয়ান, কেন কাঁদো? কোন ব্যথায় তোমাকে কাঁদায়? যুবক কান্দে আর বলে, আল্লাহর নবীর সাহাবী, আমি মারাত্মক অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, অনেক বড় অপরাধ করে ফেলছি। ওগো নবীর সাহাবী, আমাকে কি একটু নবীর কাছে নিয়ে যাওয়া যায়? আমার হয়ে কি একটু সুপারিশ করা যায়? হযরত ওমর নবীর দরবারে চলে গেল। আল্লাহ রাসূলের সামনে গিয়ে বইসা, ওখানে বইসা বইসা কাঁদতে লাগলো। আল্লাহর নবী ওমরের জিজ্ঞাসা, ওমর কাঁদো কেন, কি হয়েছে? ওমর বলে, নবী, এক নওজোয়ানের কান্না দেখে নিজেকে ঠিক রাখতে পারি নাই। যাও যাও যাও, নওজোয়ানকে একটু আমার কাছে নিয়ে আসো।
নবীর ইজাজত নিয়ে, নবীর অনুমতি নিয়ে যুবককে নবীর দরবারে নিয়ে আসলো। নবীর সামনে বড় আদবের সাথে বসে কান্না শুরু করলো। আমার রাসূল বলেন, এই নওজোয়ান তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মারাত্মক অপরাধ করে ফেলেছি, ভুল করছি গো নবী। আল্লাহর রাসূল এবার বলেন, এই তোমার গুনাহ বড় নাকি আল্লাহ পাকের কুরসি বড়? যুবক কান্দে আর বলে, নবী গো, আমার গুনাহটাই বড়। আল্লাহর রাসূল বলেন, যুবক রে, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক কান্দে আর বলে, নবী গো, আমার গুনাহটাই বড়। আল্লাহর রাসূল বলেন, এই যুবক, তুমি কি মানুষ হত্যা করেছো? না গো আল্লাহর নবী, আমি মানুষ হত্যা করি নাই। আল্লাহর রাসূল বলেন, এই তুমি কি শিরক করছো? না গো আল্লাহর নবী, আমি শিরক করি নাই। আল্লাহর দোস্ত বলেন, তাহলে কোন ব্যথায় তোমাকে এত কাঁদায়, কোন কষ্টে তোমাকে এত কাঁদায়, কি করছো তুমি? যুবক কান্দে আর বলে, নবী গো, আমি কয়েক বছর যাবৎ কাফনের কাপড় চুরি করি। মানুষকে যেই কবরস্থানে মাটি দেয়, রাতের আধারে ওই কবরস্থানে গিয়ে কবরের মাটিগুলো সরায়া, বাঁশের ছাউনি উঠায়া, তারপরে লাশের দেহ থেকে কাফনের কাপড়গুলো টাইনা টাইনা খুইলা বাড়িতে এনে সুন্দর করে ধুতো করে বাজারে নিয়ে বিক্রি করি, ওই টাকা দিয়া জীবন চালাই। আল্লাহর রাসূল গো, কয়েকদিন আগের কথা, একজন আনসারী নারীর ওফাত হয়ে গেল, সে যুবতী। আমার অভ্যাস অনুযায়ী আমি চলে গেলাম রাতের অন্ধকারে তার কবরস্থানে। কবরে গিয়া নতুন কবর থেকে মাটিগুলো সরাতে আরম্ভ করলাম। মাটিগুলো সরাইলাম, বাঁশের খোল উঠাইলাম, ছাউনি উঠাইলাম, কাফনের কাপড়গুলো তার দেহ থেকে টাইনা টাইনা খোলা শুরু করলাম। আল্লাহর নবী গো, শয়তান আমার মাথার উপরে আরো ভর করলো, দেখ কত সুন্দর, একটু আগে দাফন করা হয়েছে, দেখ কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান আমার মাথার উপরে এমন ভর করলো, আমি মরা লাশের সাথে ওই নারীর সাথে জিনা করলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি জিনার কাজ কমপ্লিট করে যখন চলে আসব, ওই নারীটাই যেন আমাকে ডাইকা বলতেছে, এই কি করলি রে? লাশের ভিড়ে তুই আমাকে উলঙ্গ করে দিলি। আমার আপনজনেরা আমাকে পবিত্র পানির দ্বারা আমার দেহটাকে গোসল করায়া তারপরে কবরের ভিতরে শোয়াইছে, তুই আমার দেহটাকে নাপাক কইরা দিলি, তুই আমার দেহটাকে নাপাক কইরা দিলি। এই নাপাক দেহ নিয়ে আমি আমার মাওলার সামনে কেমনে গিয়ে দাঁড়াবো? নওজোয়ান কাদের বলে, নবী গো, ওই নারীটাই যেন এই কথাগুলো বলতেছিল, আমার কানে বাজতেছিল। আমি দৌড়ায়া বাইরে চলে আসছি। নবী গো, এমন গুনাহ করছি, আমার রব বুঝি আমারে মাফ করবে না, আমার আল্লাহ বুঝি আমার ক্ষমা করবে। আল্লাহ রাসূল কথাগুলো শুনে নিজের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল, টপ টপ করে পানি পড়তে লাগলো। আল্লাহ রাসূল আফসোস করলেন, হাই রে, মানুষ হয়ে কিভাবে জিনা করে, আবার লাশের সাথে। আল্লাহ রাসূল যখন আহ বলেছেন, যুবক নবীর সামনে থেকে উঠা এমন এক দৌড় দিছে, যদি নবীর মুখ দিয়া কোনো বদদুয়া বাইর হয়ে যায় তাহলে আমি হালাক হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। নওজোয়ান দৌড়ায়া দৌড়ায়া পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের উপরে উঠে কন্দন শুরু করছে, কান্না শুরু করছে এবং তওবা শুরু করছে। একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, টানা 40 দিন রোজাদারি করছে। কানতে কানতে চোখের নিচ দিয়া দাগ পড়ে গেছে, গা হয়ে গিয়েছে, গোশতগুলা শুকায় গিয়েছে, চামড়া হাড্ডির সাথে লাগিয়ে গেছে। এমন খালেস তওবা, এমন বিশুদ্ধ তওবা আসমানের মালিক আল্লাহর কাছে করছে। তওবার বদৌলতে আল্লাহরে বউ বানায় ফেলছে। আল্লাহু আকবার আওয়াজ করে বলুন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও, আমার কথাগুলো আমার বন্ধুকে গিয়ে বলো,
জিবরাইল আমিন চলে আসছে। জিবরাইল আইসা আল্লাহর কথাগুলোই তার হাবিবরে শোনাইতেছে। ওগো আল্লাহর নবী, দুনিয়াতে যত মাখলুকাত আছে গো নবী, সমস্ত মাখলুকাতের রিজিকের মালিককে আল্লাহর রাসূল বলেন আমি সহ সবার রিজিকের মালিক আল্লাহ। এবার জিবরাইল বলে আল্লাহর নবী গো, কেউ যদি অপরাধ করে ভুল করে তাকে মাগফিরাতের দৌলত দান করেন কে? বলে আল্লাহ। জিবরাইল বলে নবী গো, ওই যে লাশের সাথে জানা করেছিল, এমন তওবা করছে, এমন চোখের পানি ফেলছে, আল্লাহ তাআলাকে বাও বানায় ফেলছে, আল্লাহ তার পিছনির সব গুনাহগুলো মাফ কইরা দিছি।